নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব একটা নতুন রেসিপি, পাউরুটির মিষ্টি। পাউরুটি দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি হয় সেটা হয়তো অনেকেই জানো না। আর সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়েই আজকে এই মিষ্টিটা তৈরি করব। আর এই মিষ্টি রেসিপিটা দেখার জন্য সঙ্গে থাকবে, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর যদি তারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে থাকবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো মিষ্টিটা কীভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, পাউরুটির মিষ্টিটা বানাবার জন্য এখানে আমি দেখো দুধ নিয়ে নিয়েছি, গরুর দুধ। এখানে নিয়েছি কাজু বাদাম কিছু, চিনি, আর এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ, পাউরুটি। দুধটাকে আমি একটু কড়াইতে জাল দিয়ে নেব। একটু জ্বালিয়ে নেব। একটা এলাচ দিয়ে দিলাম গুঁড়ো করে। তো বন্ধুরা, আমি এই পাউরুটির চারটে সাইডকে একটু কেটে নেব। এইভাবে সমান করে চারটে সাইডকে কেটে নেব। তো দেখো, সব রুটিগুলোর সাইডগুলো কিন্তু কেটে নিয়েছি আমি এইভাবে। তো এই যে রুটির সাইডগুলো কেটে নিয়েছি, এগুলো একটা মিক্সচার মেশিনে দিয়ে দেবো, দিয়ে একটু পেস্ট তৈরি করে নেব। কাজু বাদামগুলো দিয়ে দেবো একই সাথে। জলের বদলে একটু দুধ দিয়ে দেবো আমি এখানে। পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা যে যেরকম খাও সেরকমই দেবে। তো পাউরুটিগুলোকে একটু বেলনি দিয়ে একটু বেলে বেলে নেব। পাউরুটির যে পেছনের শক্ত অংশটা ছিল আর কাজু বাদামটা দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। তো এখান থেকে কিছুটা মিশ্রণ আমি আলাদা করে তুলে নেব। তো আমি এবার মিশ্রণটাকে নামিয়ে নেব। দেখো কি সুন্দর একটা কালার এসছে, ক্যাডবেরি কালার এসছে পাউরুটির পেছনটাকে পেস্ট করে দেওয়ার কারণে। আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, মানে কি বলবো, তোমরা না করে খেলে বুঝতে পারবে না। তো এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপরে বাকি কাজটা। তো পাউরুটিগুলোকে এভাবে দেখো পেতে নিয়েছি। আর এখানে যে দুধ, কাজু বাদাম আর পাউরুটির সাইডের অংশটা দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছিলাম, ওটা পুরো ক্ষীর হয়ে গেছে। রুটিগুলোকে এবার মুড়িয়ে নেব। তো রুটিগুলো মুড়িয়ে সাইডে জল লাগিয়ে দেবো যাতে না খুলে যায়। সাইডগুলো একটু আটকে দেবো। সব পাউরুটিগুলোর ভেতরে ক্ষীরটাকে দিয়ে একটা রোল বানিয়ে নিয়েছি। এবার একটা গ্যাসে চাপিয়ে দিয়েছি চাটুটার মধ্যে কিছু হালকা পরিমাণে ঘি দিয়ে দেবো, অতিরিক্ত দেবো না। ঘিটা গরম হয়ে গেছে। এবার রোলগুলোকে আলতোভাবে একটু নাড়াচাড়া করে নেব। একটু এপিট ওপিট করে ভেজে নেব যাতে অতিরিক্ত লাল না হয়, এটা খেয়াল রাখতে হবে। তো দেখো, এভাবে আলতোভাবে ভেজে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো, পাউরুটির মিষ্টিগুলোকে ঘি দিয়ে কিন্তু আলতো করে ভেজে নিয়েছি। যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে পাউরুটি দিয়ে মিষ্টি তোমাদের সাথে শেয়ার করলাম। তো পাউরুটির মিষ্টিটা বানানো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর এইভাবে তোমরা খেয়ে দেখবে, এতটা অসাধারণ হয় খেতে, সেটা বলে বোঝাতে পারবো না। তো দেখো, কেটে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে ভেতরে। এই দেখো ভেতরটা যেরকম দেখতে হয়েছে সেরকম খেতে কিন্তু অসাধারণ। তো আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দেবে।